যাই হোক, লামিয়ার বাবা লোকটা আসলে খুবই ভালো, দেখতেছেন আসলে নরম ভদ্র বা খুব ভালো, কিন্তু আসলে ভাবে যে আসলে স্বাভাবিক, কিন্তু আমি স্বাভাবিকভাবে নিতে পারি না কেন আসলে বিষয়টা হচ্ছে আমার মাথায় একটু সমস্যা আছে। তো ডাক্তারও বলছে যে আসলে মাথায় একটু সমস্যা আছে। তো মাথা যখন গরম হয়ে যায় বা যখন রাগ হয়ে যায় তখন হয়েছে আমার মানে যে বলে যে বিবেক বলতে কোনো কাজ করে না, বুঝছেন ভাই। এখন লোকটা যেহেতু এত অসুস্থ হয়ে গেছে তার পাশে এখন থাকতে হইব। 4 দিন যাবত সারাদিন এসে শোয়া। তো হাঁসের ডিম, তারপর দুধ, এগুলো হলো সিদ্ধ করে খাওয়াইতেছি, তারপর ওষুধ তো চলতেছে। আর সে একদম সারাদিন শোয়াই থাকে, শুধু খাওয়ার টাইমে উঠে একটু খায় আর ই করে। অনেক অসুস্থ, ভিডিওতে দেখতে পারবেন আপনারা। আর আপনাদেরকে দেখাইতে চাই সেই সুন্দর নদীর পাড়, যেই পদ্মা নদীর পাড়ে আমাদের বাড়ি, আর আমি বসে আছি পদ্মা নদীর পাড়ে। আর এই হচ্ছে সেই নদীটা। তো আমরা হচ্ছে একটু ওই যে আমার মা হয়েছে অসুস্থ, একটু দেখতে যাবো এখনই। তো বিকালবেলা হলেও যাইতেছি, আবার কালকেই চলে আসুন। সালিন হলো রেডি হয়েছে, আমি এখনো রেডি হই নাই। কি বাবা নাকি না তুমি না কিছু আর কয়েকদিন আইবা না? আর কয়দিনে আমু না? আর কয়দিন বেড়াইবা? আর কয়েকদিন আইবা না? কালকে আসার কথা শুই নাই, বলতেছে না মানে আসবো না। না চলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসা আমরাও খুব ভালো আছি। চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আপনাদের সামনে আসলাম বেশ অনেক দিন পর আসলাম। হয়েছে বাবা? কি লামিয়া পর মার দিন না, তুমি বসো আমার কাছে, একটু কথা বলতে দাও। হ্যাঁ, কি মারছি তোরে? এখানে বসো। হ্যাঁ, চুপ, তোমার বেড়াইতে নিয়ে যাবো। সাপ আছে নি ওই জায়গায়, কামড় দিব। কান্দে না, কথা বলতেছি ভিডিওতে বাবা। তো যে কথাগুলো বলতে চাইছিলাম, আসলে ওই বিষয়টা যদি আপনাদের সাথে ক্লিয়ার না করি। এই বেড়া চুপ করতে কইছি না? তো যেই বিষয়টা বলতে চাইছিলাম, আসলে মোসালেম হলে ডিস্টার্ব করতেছিল। মানে কথাগুলো যদি আপনাদের সাথে ক্লিয়ার আমি না করি, তাহলে হয়তো অনেকে অনেক বাজে কমেন্ট করবেন, হয়তো কেউ ভালো কেউ খারাপ অনেক কমেন্ট করবেন। তো সবাই পজিটিভ নেবেন, কেউ নেগেটিভ নেবেন না। কারণ সংসার জীবনে স্বামী স্ত্রীর বিষয় হোক, ভাই বোন হোক বা বাবা মা হোক, যে কোনো ক্ষেত্রে সবার ফ্যামিলিতে দেখবেন কম বেশি টুকটাক কিন্তু ঝামেলা হয়। তো যাই হোক, লামিয়ার বাবা লোকটা আসলে খুবই ভালো, দেখতেছেন আসলে নরম ভদ্র বা খুব ভালো, কিন্তু মাঝে সাঝে মানে হ্যাঁ এরকম কিছু কথাবার্তা বলে বা এরকম কিছু করে, সে আসলে ভাবে যে আসলে স্বাভাবিক, কিন্তু আমি স্বাভাবিকভাবে নিতে পারি না। আমার মাথা গরম হয়ে যায় বা আমি রাগ করি, অনেক রাগ হয়ে যায় তার প্রতি। যাই হোক, মানুষটা ভালোই। তো এখন বিষয়টা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি যে আসলে বড় ধরনের কিছু ঝগড়া কাজিয়া জ্ঞান কিছু না, সাধারণ কথার কাটাকাটি। বাড়ির কেউ জানে না এটা হ্যার আর আমার মধ্যে। তো সেই টুকটাক কথাবার্তায় ঝামেলায় অনেক দূর পৌঁছে গেছে সেও হয়তো রাগ করছে, কথাবার্তা বলে নেয়, আমিও রাগ করছি, কথাবার্তা বলে নেই। তো এমনি হইলো। যাই হোক, রোজা গেল, ঈদ গেল, সব কিছু গেল। তো ঈদের 2 দিন পর পেছনে ঢাকা গেছি বোনের বাসায়। তখন বোনের বাসায় বেশ কিছুদিন বেড়াইছি, বেড়ানো আর কি রান্না বান্না করছে, ওটাই আর কি আমি খাওয়া দাওয়া করছি। আর রাত্রে শুধু ঘুমাইছি, মানে সারাদিনে বোনের বাসায় ছিলাম, খাওয়া দাওয়া করছি। আর রাত্রে হয়েছে লামিয়ারে মোসালিমকে নিয়ে ওই বাসায় ঘুমাইছিলাম। আর আরেকটা বিষয় হচ্ছে যে কান্তা হচ্ছে আসলে প্রতিদিন আমাকে ফোন দিত, আসলে মার্কেটের বোনের মতো আমাকে বুঝাইতো, ফোন দিত। তারপর খুবইভাবেও আমাকে ফোন দিত, তারপর দেলোয়ার ভাই ফোন দিত, সবাই আর কি ফোন দেওয়া বুঝাইতো। তারপর আমার চাষির শাশুড়ি আছে, কথা বলতে না করছি না, চুপ এম করে না, এই যে নিম না এমন করলে।
তো আমার চাচি শাশুড়ি আছে, তো সে হয়তো রিস্তায় চাচি শাশুড়ি কিন্তু আমাদের সমবয়সী। তো সে হচ্ছে আমাকে অনেক বুঝাইছে, সবাই বুঝাইছে। তো বোঝানো তো যখন লামিয়ার বাবা হলো অসুস্থ হয়ে গেছে গা, এদিকে মুসালিনও অসুস্থ হয়ে গেছিলো, ঢাকা যায় এই যে অ্যালার্জি চুলকানি অনেক, তারপর জ্বর জন্ডিস, ওর ফেসটা দেখতেই পাচ্ছেন আসলে অনেকটা শুকায় গেছে মুখটা। ও জ্বর জন্ডিস লিভার, তারপরে যে অ্যালার্জি চুলকানি ওরও অনেকটা সমস্যা হয়ে গেছে গা। তারপরে বোনেরা আমাকে অনেক, যাই হোক বড় বোন ওরা একটু শাসন করতেই পারে, অনেক ধরনের রাগারাগি অনেক বলছে যে কেন চলে আসলাম বাড়ির থেকে, অনেক বুঝাইছে। তারপরে এদিকে লামিয়ার বাবা হচ্ছে বুঝতেই পারছেন বাড়িতে আমি নাই, আসলে তার খাওয়া দাওয়ার খুবই কষ্ট হয়েছে। এই দেখা যায় কোথাও একবেলা খাইছে আবার কোথাও খায় নাই, আবার 2 বেলা খাইছে একবেলা না খাইয়া রয়েছে। আবার দেখা যায় আমাদের টেনশন সব কিছু মিলিয়ে জিরে এসে হয়েছে, অনেকটাই শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছে গা। তো সে অনেকটাই অসুস্থ হয়ে গেছে গা। তখন দেলার ভাই আমাকে ফোন দিল যে ভাবি ভাই তো অসুস্থ হয়ে গেছে, বাড়িতেও ফোন দিছে যে দেলোয়ার ভাই তাই ডাক্তারের কাছে নিয়ে গেছে গা, অসুস্থ হয়েছে। ওদিকে আমার বোনেরাও, তারপর আমার আব্বা মা সবাই আর কি বুঝাইতেছে, রাগ করতেছে যে বাড়িতে আসার জন্য। তারপরে যখন লামিয়ার বাবা অনেকটাই অসুস্থ হয়ে গেছে গা শুনছি, তখন বুঝতেই পারছেন যে আসলে ঝগড়া কাজে জ্ঞান যাই হোক না কেন 17 বছর সংসার করছি তার সাথে। আসলে তখন সেই লোকটা যদি অসুস্থ হয়ে গেছে গা, এখন যদি তার পাশে আমি না থাকি তাহলে আসলে বিষয়টা কীরকম দেখা যায় বলেন। আসলে নিজের একটু বিবেক খাটাইলাম যে না, যাই হোক ঝগড়া কাজা সংসার জীবনে মানুষের জীবনে হয়। এখন লোকটা যেহেতু এত অসুস্থ হয়ে গেছে গা, তার পাশে এখন থাকতে হইব, তারে ডাক্তার দেখাইতে হইব, তাকে ভালো মন্দ খাওয়াইতে হইব, তারপর তারে সুস্থ করতে হইব। তো আজকে 4 দিন হচ্ছে আমি বাড়িতে আসছি, 4 দিন যাবতীয় সারাদিন এসে শোয়া। তো হাঁসের ডিম, তারপর দুধ, এগুলো হলো সিদ্ধ করে খাওয়াইতেছে, তারপর ওষুধও চলতেছে। আর সে একদম সারাদিন শোয়াই থাকে, শুধু খাওয়ার টাইমে উঠে একটু খায় আর ই করে। অনেক অসুস্থ, ভিডিওতে দেখতে পারবেন আপনারা। আর আমার মনে করেন যাই হোক বাড়ি থেকে রাগ করে চলে গেলাম, আবার আসলাম, আবার নতুন করে ব্লগ শুরু করলাম। কী করুন কোন, সংসার জীবনে এরকম হইতেই পারে। তো হয়তো অনেকে ভালো ভাববেন, আবার অনেকে খারাপ ভাববেন। হ্যাঁ, তো দেখতে থাকেন সবাই আমাদের ভিডিওগুলো। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদেরকে দেখাইতে চাই সেই সুন্দর নদীর পাড়, যেই পদ্মা নদীর পাড়ে আমাদের বাড়ি। আর আমি বসে আছি পদ্মা নদীর পাড়ে, আর এই হচ্ছে সেই নদীটা। তো আমরা হচ্ছে একটু ওই যে আমার মা হয়েছে অসুস্থ, একটু দেখতে যাবো এখনই। তো বিকালবেলা হলেও যাইতেছি, আবার কালকেই চলে আসুন। সালিন হলো রেডি হয়েছে, আমি এখনো রেডি হই নাই। কি বাবা নাকি না তুমি না কিছু আর কয়েকদিন আইবা না? আর কয়দিনে আমু না? আর কয়দিন বেড়াইবা? আর কয়েকদিন আইবা না? কালকে আসার কথা শুই নাই, বলতেছে না মানে আসবো না। না চলো। তো এই যে রমজান মাসে যেই বোটগুলা কিনছিলাম আমরা ইফতারির সময় বানায়া খাবার জন্য, তো রমজান মাসে আমরা বানায়া খাবার পরে ওই বুটগুলা রয়ে গেছে গা। তো এখন ভাবতেছি আসলে কি করুম, অনেকগুলো বুট রয়ে গেছে গা। আসলে রমজান মাস হইলো বুট বেশি একটা বানাই অনেক আর খাওয়া হয় নাই, কারণ ওই যে রোজা রাখার পর ইফতারি মুড়ি এগুলো খাইলে হইলো গ্যাস, গ্যাস্ট্রিকের অনেক সমস্যা হয়। এই জন্য হইলো বেশি একটা খাওয়া পড়ে নাই, অনেকগুলো বুট রয়ে গেছে। তো ওইখান থেকে আমি কিছু বুট হলো ভিজাই নিচ্ছি, আর ভিজানোর পরে তারপরে এই যে এগুলো এখন হলো আমি সেলতাছি। দেখেন কীভাবে সেলি, কাছে আনো, এই যে এভাবে তারপর ছেলে নিতেছি। এখন এই যে মুরগির মাংস দিয়া তারপর রান্না করুন। আর অনেকগুলো আছে ঘরে।
এই যে ছিলার পরে সবগুলো এরকম হয়ে যাবে গা। এগুলো ছিলা আর এগুলো হয়েছে আসিলা। আমি এগুলো সব হলো এখন ছিলা নেব, তারপর হলো রান্না করুন। তো এই যে বুটগুলো হলো একটু সিদ্ধ করে নিতেছি, আর এদিকে হচ্ছে এই যে মুরগির মাংস, এগুলো দিয়ে হলো রান্না করুন।